বিগ বস আমার বাড়িতে লুকিয়ে আছে। মা, আমি তোমার ছেলে। শুভ এখনো ভালো হয়নি, আমার শুভ নষ্ট হয়ে গেছে। তোমার মন খারাপ কেন? কি হয়েছে শুভ, আমাকে খুলে বলো। জানো দেজি, আজকে আমার মায়ের খোঁজ পেয়েছি। সে তো খুব খুশির খবর, কিন্তু মন খারাপ করছো কেন? আমার মা আমাকে দেখতে পেয়ে পুলিশ ডেকে আমার পিছু লেলে দিয়েছে। কি বলছো? তোমার মা? হ্যাঁ, আমার মা। জানো ডেজি, তাকে আমি মা বলে ডাকার সুযোগ পাইনি। মা আমাকে সে সুযোগ দেয়নি। নিশ্চয়ই উনি তোমাকে চিনতে পারেননি। না ডেজি, মা আমাকে ঠিকই চিনেছে, আর চিনি মা পুলিশটা কিনেছে। কিন্তু তুমি যা বলছো তা কি কখনো সম্ভব? বলো বলো শুভ, মা কোথা থাকে? আমি তোমাকে নিয়ে কালই সে বাড়িতে যাব। গিয়ে কোনো লাভ নেই ডেজি। আমার মা আমাকে সন্তান বলে স্বীকার করবে না। স্বীকার করুক বা নাই করুক, চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়? বলো কোথায় থাকে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার কিছু কথা ছিল। শোনার মতো সময় আমার নেই। যাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে জন্ম দিয়েছেন, বুকের দুধ খাইয়ে যাকে বাঁচিয়ে রেখেছেন, আজ তার জন্য 10 মিনিট সময় আপনি দিতে পারবেন না? তুমি ভুল করছো। আমার সন্তানদের মধ্যে কেউ এখানে নেই। কেন? এর চেহারা কি আপনার পরিচিত মনে হচ্ছে না? হচ্ছে, কিন্তু পুলিশ বলে গেছে ওর নাম বিগ বস, এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল। মা, বিশ্বাস করো, আশা, মনি আর আরেফের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমি বিগ বস হয়েছি। প্লিজ মা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি মনিকে খুব... আদালতে প্রমাণিত সত্যকে আমি অস্বীকার করতে পারি না। আদালতের চোখ তো অন্ধ। আদালত শুধু সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করে। আমি অপরাধ কিনা তা আদালত বিচার করে না। আমি নিষ্পাপ কিনা তা আদালত কখনো দেখে না, কখনো দেখে না। আমি শুধু তোমার আদালতের রায় চাই। তুমি কি করে ভাবলে মা আমি মনেকে খুন করতে পারি? যে বোনের হাতের ভাত ছাড়া আমি খেতাম না, তাকে সাথে করে নিয়ে কলেজে যেতাম, আসতাম। জন্মের পর থেকে যাকে নিজের বোন হিসেবে জেনেছে, যাকে বোন বলে ডেকেছে, তাকে খুন করার মতো পাষণ্ড আমি নই মা, নই। খবরদার আমাকে মা বলে ডাকবে না। সন্তান যত খারাপ কাজই করুক, তবু সে মায়ের কাছে নিষ্পাপ। যত অপরাধী করুক, বাবা মার কাছে সন্তান নিরপরাধ। পৃথিবীতে প্রথম
মা আমি তোমাকে পেয়েছি। যে সন্তানকে খুনি ভেবে অস্বীকার করছো, আল্লাহ এবং দুনিয়া যেমন সত্য, তেমনি তুমি আমার মা, আমি তোমার সন্তান, এটাও ছিল সত্য। এই সত্য হিমালয় পর্বত দিয়ে ঢেকে রাখা যাবে না। 100 বার বলবো, 1000 বার বলবো, 1 লক্ষ বার বলবো, 1 কোটি বার বলবো, মা 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 মা। আপনি একটু বোঝার চেষ্টা করুন মা। জেল থেকে ছাড়া পাবার পর ও শুধু আপনি কি খুঁজেছে? শুধু আপনার কাছে একবার ক্ষমা চাওয়ার জন্য। অপরাধী যদি না করবে তাহলে ক্ষমা চাইবে কিসের জন্য? মা আমাকে আর কষ্ট দিও না মা। তোমার মুখে একবার আমার নাম ধরে ডাকো। বিনা অপরাধে আমি এতগুলো বছর জেল খেটেছি, আর তাই তোমার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি হয়েছি বিগ বস, সন্ত্রাসী হয়েছে। নিজের বোনের হত্যাকারীকে ধরে তোমার কাছে নিয়ে আসার জন্য তুমি আমাকে দূরে সরে দিও না মা। তোমার পায়ে আমাকে ঠাঁই দাও মা। মায়ের পায়ের নিচে সন্তানের পেয়ে মা মা আমাকে তুমি সাজা দাও মা, সাজা দাও। তবু আমাকে দূরে সরিয়ে দিও না মা। আমাকে তুমি বুকে টেনে নাও, বুকে টেনে দাও মা গো। চাইলে সব পাওয়া যায় না। আমার চোখে যেটা সত্য, আগে সেটাকে মিথ্যে প্রমাণ কর, তারপর আমি তাকে বুকে টেনে নেব। বেজি দেখে নিও আমার মায়ের চোখে দেখা সত্যকে। আমি একদিন প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করব। আমি জানি তুমি পারবে। আই মিয়া, এতক্ষণ ধরে কথা বলতেছি, কানে বাতাস যায় না? বাতাস তো ঠিকই আনতেছে, কথা তো কানে আনবে না। নামি দামি লোকের নামে মিথ্যা মামলা এই থানায় নেওয়া হয় না। কে নামি দামি? যারা আমার বাবাকে খুন করেছে তারা নামি দামি, আর আমরা কেউ না। কে দা খুন করছে তোমার বাবারে? ওই সুজা গুন্ডা আর তার সাথীরা। কইলি খুন করছে, সাক্ষী কোথায়, প্রমাণ কোথায়? সাক্ষী আমি দেব, প্রমাণও আমি দেব। জেসমিনের বাবারে যে পিস্তল দিয়ে গুলি করছে, এই পিস্তল। সর্বনাশ, আপনি মহিলা মাস্তান কাপড় দিয়ে পেঁচাই ধুইছেন পিস্তলটা। এত কিছু শেখছেন কোথায়? বাংলা ছবি দেখা। এইবার কেস লিখবেন কিনা কন, নয়তো আমি হেড কোয়ার্টারে বড় সাহেবের কাছে যাবো। থামো, বলেন এরপরে যদি কেস না নেন তাইলে আমরা ওসি, এসি, ডিসি, আইজির কাছে যাবো। তাতেও যদি কাম না হয় তাইলে আমরা হরতাল ডাকবো। বাংলাদেশে হরতাল ডাকতে কোনো গন্ডগোল লাগে না, মুখটা কইলি হরতাল হয়ে যাবে, বুঝছেন? আরে না না, এত বড় জায়গায় যাওয়া লাগবে না। আমি কেস লিখতে কেসটাকে দারোগা মুসলিমের খবর দিবি, ওর ওনাকে কেসটা এন্ট্রি করতে ক। সুজামিয়া এইবার যাবা কমবে, মোটা কেস পাইছি। এইবার পকেটে টাকা পয়সা যা আছে নামাইয়া হালামু। উপরে আল্লাহ, নিচে মাটি, মাঝখানে ওসি শিকদার, বরিশাল ওসি, যাইতেও কাটে আইতেও কাটে। কি বললো ওসি? আমার নামে কে করলো? কার এত বড় সাহস? ওই যেই বাড়িতে তুমি অ্যাটাক করছো সেই বাড়ির জিয়াসমিন আর এর নামি। ওসি, তোমার মাস মারার টাকা কি কম পাও? ওরা কইলো তুমি কেস নিয়া। আমি আসল কেস নিলে তো আমি নিছি ফলস কেস। যে পাতা কেস লিখছি সেই পাতা আমার পকেটেই আছে, কোনো সমস্যা নাই। পিস্তল মোটে। সাব্বাস ওসি, সাব্বাস। তুমি একটা বাঘের বাচ্চা, পিস্তলটা তোমার কাছে থাক।
কিন্তু প্রমাণ তো সারে নাই, তারা দেখছে। এগো শেষ করতে না পারলে তুমি বিপদে পড়বা। ওরা দুজন এখন কোথায়? কিছুক্ষণ আগে থানার থেকে বাইরেছে। ওরা বিচার করে ফিরে যাবে না। মানুষের চিন্তা যেখানে শেষ, সেখানে সুজার চিন্তা আরম্ভ। বাবার হত্যার এবার বিচার হবে। সুজা কিন্তু এবার শাস্তি পাবে। ঠিকই কই, বাবার হত্যাকারীরা কেউ রেহাই পাবে না। জাসমিন, তুই বাড়ির দিকে যা, আমি বাজারে আসি। নানি, তুমি একটু সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম নানুজান। ওয়ালাইকুম আসসালাম। নানু, কষ্ট করে থানায় গিয়ে পিস্তল জমা দিয়ে আইসো, আমার বিরুদ্ধে সাক্ষী দিব। হ্যাঁ দিন, তুমি জাসমিনের বাবারে খুন করলা আমার চোখের সামনে, আমি সাক্ষী দেব, সত্য কথা কম। পয়সা থাকলে তো সাক্ষী দিবা। সোজা সোজা আজ থেকে এক শুভ ছাড়া আর কোনো টেনশন নেই। সোজা তুমি শিওর তোমাকে কেউ দেখেনি? আশেপাশে কেউ ছিলই না, দেখবে থেকে। কেউ পালাবার চেষ্টা করবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কাকে অ্যারেস্ট করতে এসেছেন অফিসার? মিস্টার সুজাকে। আজ দুপুরে সে চৌধুরী পাড়ায় একজন বয়স্কা মহিলাকে খুন করেছে। আমার ভাই খুন করেছে? অসম্ভব। খুনের সময় আই উইটনেস নিজে সাক্ষীতে বলেছেন সুজা মহিলা। কি নাম? কোথায় থাকে? চৌধুরী পাড়া এলাকার মিসেস রাবিয়া বেগম। রাবিয়া বেগম? উনি তো আমার শাশুড়ি। স্যার, আপনি ভুল বলছেন, উনি এই কথা বলতেই পারেন না। উনি আমার সামনে বলেছেন। চাক্ষুষ সাক্ষী যদি সাক্ষী দিয়েই থাকে সুজা খুন করেছে, তাহলে আপনারা সুজাকে নিয়ে যান। ভাইজান, ভাইজান ঘাবড়াস নেই। আমরা যদি আইন না মানি তাহলে বেশ চলবে কি করে? কি বলো উকিল? জি 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 জি, সুজাকে নিয়ে যান। দোয়া করবো। কোনো চিন্তা করিস না, তোকে ছাড়িয়ে আনবো। তুমি কি ভাবছো? অপরাধী অপরাধ করবে, সেই অপরাধকে আইনের ফাঁক বের করে বুদ্ধি খাটিয়ে অপরাধীকে ছাড়িয়ে আনতে হবে। আমি 1 ঘন্টার মধ্যে থানা ব্যাক করতেছি, কেউ না জানে। আমি করতেছি খারাপ, আমি করতেছি খারাপ। আসামি সুজা 16 এপ্রিল প্রকাশ্য দিবালোকে বৃদ্ধা সুফিয়া বেগমকে রাজপথের উপর শিরচ্ছেদ করে হত্যা করেছে। তার প্রত্যক্ষ সাক্ষী মিসেস রাবেয়া বেগমকে আদালতে সাক্ষীর জন্য পেশ করা হোক। মায়ের চোখে পানি কেন নিয়েছে? মায়ের কি হয়েছে? অস্থির হও না শুভ, শান্ত হও। আপনার সাক্ষ্য অনুযায়ী আপনি কি কি দেখেছেন আদালতকে বলুন। ঘটনার দিন 16 তারিখ মঙ্গলবার আমি স্কুল থেকে ফেরার পথে রাস্তার সামনে একজন বয়স্কা মহিলাকে চিৎকার করতে দেখি। সুজা তাকে তরবারির এক আঘাতে
মাথাটা কেটে শরীর থেকে আলাদা করে ফেলে। না মা, আপনি ভুল বলছেন মা। আচ্ছা মিসেস রাবেয়া বেগম, আমি যতটুকু জানি সুজা আপনার বড় মেয়ের স্বামী। জি। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। ইওর অনার, আসামের সাথে সাক্ষীর আগে থেকে নিজের মেয়েকে কেন্দ্র করে সংঘর্ষ ছিল, যার ফলশ্রুতিতে সাক্ষী মিথ্যে কথা বলছে। না, আমি মিথ্যা বলছি না। মিথ্যা কথা কখনো আমি বলি না। আমি নিজের চোখে দেখেছি সুজাকে ওই বৃদ্ধা মহিলাকে খুন করতে। শুধু তাই নয়, গতকাল দিনে সুজা ওই একই জায়গায় খুন করেছে আমাদের এলাকার থানার পুলিশ অফিসার ওসি শিকদারকে। হোয়াট? হ্যাঁ, মিথ্যে সাধ্যে সত্যের মাছ আপনি ধরতে পারবেন না উকিল সাহেব। আমি নিজে দেখেছি ইওর অনার, ওই সুজা আমার বাড়ির সামনে দিনের বেলায় ওসি শিকদারকে পিস্তল দিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আপনি কি বলছেন? তখন তো সুজা পুলিশের কাস্টডিতে থানায় ছিল, ও খুন করবে কি করে? মিলয়, আমার মনে হয় ওনার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। না, আমি পাগল হয়ে যাইনি। তাহলে আপনি একজন জঘন্য মিথ্যেবাদী। আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি না। ইওর অনার, আসলে মিসেস রাবেয়া সম্পূর্ণ রূপে মিথ্যে কথা বলছেন। এখন আমি এমন প্রমাণ দেব যা দেখে উনি আদালতের উপস্থিত সবাই চমকে যাবে, এমনকি আপনিও চমকে যাবেন। ওসি শিকদারকে হাজির করা হোক। দেখুন তো চিনতে পারেন কিনা। উনি ওসি শিকদার, জীবিত, আপনার সামনে দাঁড়িয়ে এবং আদালতের সবার সামনে দাঁড়িয়ে। জজ সাহেব, আপনি যা দেখেছেন ভুল দেখেছেন, কিন্তু মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলছেন। না, আমি মিথ্যে কথা বলিনি। সারা জীবন আমি একটা মিথ্যে কথা বলিনি। আমি মিথ্যেবাদী নই জজ সাহেব। আদালতে প্রমাণ হয়েছে আপনি মিথ্যেবাদী। জজ সাহেব, আপনি আমার বিশ্বাস করুন, আমি মিথ্যেবাদী না। আমি মিথ্যেবাদী না। এই আদালত আসামি সুজার বিরুদ্ধে কোনো প্রমাণাদি না থাকায়, কোনো সঠিক সাক্ষী না থাকায় তাকে নির্দোষী সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ। আর এই আদালতে মিথ্যে সাক্ষী প্রদান করার জন্য মিসেস রাবেয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করার হুকুম দিচ্ছে এবং গ্রেফতারের নির্দেশ দিচ্ছে। তুমি কি করছো? তুমি কি করছো মা? যা করছি আমি ঠিকই করছি। আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমি আদালতে মিথ্যে বলিনি, কিন্তু আজ একজন ক্রিমিনালকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যেবাদী সাজানো হয়েছে। যে আমার মেয়ের হত্যাকারী, যে সমাজের চিহ্নিত অপরাধী, তার জন্য আমাকে পাগল বানানো হয়েছে। আজ আমি বুঝতে পারছি আমার ছেলে শুভ আদালতে চিৎকার করে সত্যি কথা বলেছিল যে সে খুনি নয়। আদালত শুনেনি, কিন্তু আজ আদালত যাতে সব শুনে তার ব্যবস্থা আমি করে যাব। আমার স্বামী ছিলেন আপনাদের মতোই কালো কোটধারী একজন উকিল, কিন্তু তার মনটা কালো ছিল না। তার কাছ থেকে আমি শিখেছি মৃত্যু পথযাত্রী ব্যক্তির সব সাক্ষ্য সত্য বলে আদালতে গৃহীত হয়। আর তাই
আজ আমি আদালতে আমার সমস্ত সাক্ষ্য সত্য বলে প্রমাণ করে যাব, যাতে একজন ক্রিমিনাল খুনি আইনের ফাঁক দিয়ে বেরোতে না পারে। আমি বলে যাচ্ছি ওর অনার, সোজাকে আমি নিজের চোখে দেখেছি সোফিয়াকে খুন করতে। তার বাড়ি দিয়ে সে সোফিয়ার শিরচ্ছেদ করেছে, ওসি শিকদারকে সে গুলি করে হত্যা করেছে। আমার মেয়ে মনি ও আরিফকে হত্যা করেছে। ও হত্যাকারী, ও খুনি, ও একজন খুনি। মা, তুমি কি করলে মা? কেন আমাকে তোমার বুকে একবার কান্নার সুযোগ দিলে না মা? কেন তুমি আমাকে সুযোগ দিলে না মা? কেন তুমি আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছ মা? কেন কেন? আমাকে তো মাফ করে দিস। আমি এতদিন তোকে ফোন বুঝেছিলাম, মনি আর আজকে তুই খুন করিস। বাবা, আমি তোর উপর অনেক অনেক অন্যায় বিচার, আমাকে মাফ করে দিস তুমি কথা বলো মা। তুমি কথা বলো না, কথা বলো মা। দেখো মা, কথা বলছে না মা। তুমি আমাকে কার কাছে রেখে গেলো মা? গো, তুমি কথা বলো মা। জজ সাহেব, ওইসব কালো পোশাকধারী আইন ব্যবসায়ীরা সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে আমার মতো নিষ্পাপ যুবকদেরকে ফাঁসিয়ে সন্ত্রাসী বানাচ্ছে। আমার মার মতো সৎ সত্যবাদী মাকেও তারা মিথ্যেবাদী বানিয়ে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে। জজ সাহেব, আমি যদি প্রমাণ এনে দেই আমার মা যা বলেছে সব সত্যি, তাহলে আপনারা সবাই আমার মাকে ফেরত দিতে পারবেন? আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন? বলুন। তাহলে দিন জজ সাহেব, আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিন। আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিন। জজ সাহেব, পারবেন না আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিতে? পারবেন না। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুজা ভাই
মুশকিল লাগছে এখন কি করি হায় হায় এখন কি করি আমায় খুন করলো ওই সুন্দরী আমায় খুন করলো ওই সুন্দরী উকিল নাসির খানে ভূত মারিয়া হওয়াই যাচ্ছে আর পুলিশ কি করছিল আরে পুলিশ হবে কি যে কয়টা গেছে সবাই হওয়াই যাচ্ছে আমি উকিল নাসির খান না আমি আসলামের ভাই সুজান আমি বাইরে যাবই বলেন কথা বলেন সুজা তুই আমার ভাই না আমার সন্তানের মতো আমার কথা রাখ আর দূরে কাজ নেই আজ থেকে ঘরেই থাক আপনারা তো ঘরেই থাকবেন দুর্গের মতো ঘর মুই ঘর মুখী মুই ঘরে ফিরে যাইতে পারবো না ওর একটা ব্যবস্থা করিয়ে দেন নয়তো বিগ বস মানে ঘুরতে হওয়াই যাবে করছো কেন চন্দন ইয়েস বস আমাদের গোপন জায়গায় ওদেরকে নিয়ে যা যতদিন এই বিগ বস না বসছে ততদিন ওখানেই থাকবে কার লগে বাধা দেখতে দিতে আইটেম না লাগে মাল খান বসেন এইখানে কোনো পিঁপড়া আইব না যে ভয় পাইছিলাম কুদ্য বন্ধ লেগে উঠছে আরে ভয়ের কিছু নাই
এসেছি আমাদের সামনে বার্ষিক ফাংশনে আপনাকে প্রধান অতিথি করার জন্য। অবশ্যই 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 আমি যাব, কিন্তু তার জন্য আপনাকে কিছু চাঁদা দিতে হবে স্যার। চাঁদা যা চাইবে তাই দেব, কিন্তু তার আগে একটু প্রাইভেটলি একটু সময় দিতেন। হ্যাঁ, শুধু আমরা দুজন একটু নীরবে নিভৃতে কথা বলতাম। আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানরা কোনো রিকোয়েস্ট করলে আমি আবার না করতে পারি না। তাহলে বলুন কখন, কোথায়? কাল বিকেলে লেকভিউ পার্কে, শুধু আমি আর তুমি। কাল বিকেলে আপনার জন্য। থ্যাংক ইউ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না বসে বসে বলবো? চলুন চলুন। কি খাবেন বলুন? ঠান্ডা গরম? হট হট।
শুতে চাস তাহলে শুয়ে থাক, আর যদি মরতে চাস তাহলে উঠলেই ব্লাস্ট হয়ে যাবে। এখন বাঁচা মরা তোর ইচ্ছা। গুড বাই। আমি বিশ্বাস করি না, আমার ভাই বলতে পারি না। আমার বাইরে মারে পালাইছে, আমার বাইরে মারে পালাইছে, আমার বাইরে মারে পালাইছে। খবর দিয়ে গেছিল। এখন ডেসিরে তুই তুলে নিয়ে আয় ওকে। আমাকে ছেড়ে দে, যদি শুভ আসে তোকে জানে মেরে ফেলবে। শুভকে এখানে আনার জন্য তোকে এখানে ধরে এনেছে। কথা শুনিস নাই, মাথা আসে, সেই জন্য ধরে এনেছি। আমার এক ঢিলে দুই পাখি মারা হবে। তোমরা সুন্দরী আলু মার্কা পোলাপান দেখে প্রেম করো, আমগো তো কি দেখস না? তাই আমি তোর লোকে প্রেম করুন, তোর লোকে প্রেম করুন। সেগুলোকে তুমি কেন না? ও আমার সব লোকে মাইরা ফালাইছে, আমার ভাইরে মাইরা ফালাইছে। আমি তোর সময় মাইরা কাইটা টুকরা টুকরা করে ফালাবো। অত্যাচার করবো, তখন শুভ না, শুভর মরা বাপ উপর থেকে চলে আসবে। শুভ আরো তাড়াতাড়ি চলে আসবে। Oh,
তোদের মতো সন্ত্রাসীরা একটার পর একটা অপরাধ করে যাচ্ছে। পুলিশের চোখে ধোকা দিয়ে তোরা সমাজের মাঝে বুক ফুলিয়ে ঘুরে বেড়াস। তোদের চুলো কেউ স্পর্শ করতে পারে না। অত্যাচারে আমার মতো শুভকে বিধ্বস্ত হতে হয়। তুই আমার বোন মনের ইজ্জত কেড়ে নিয়ে তাকে খুন করে আমাকে ফাঁসিয়েছিস। আমার বোনের প্রেমিককে খুন করেছিস। তোরা নাটক করে আমার সত্যবাদী মাকে মিথ্যেবাদী বানিয়েছিস। আমার মা দুঃখ কষ্টে আত্মহত্যা করেছে। বাংলাদেশে মানুষ আজ দেখবে তোদের মতো অপরাধের কি সাজা হয়। বাংলাদেশের মানুষ শুভ শুভ কেউ পালাবার চেষ্টা করবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দারোগা সাহেব, আপনি ভুল করতেছেন। আমাকে প্রাণ ছিল মানুষ বিপদ সঙ্গে কোন জায়গায় আগিয়ে গেছে, তার আপনি অ্যারেস্ট করতে পারেন না। শুভ শুভ বেজি, মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে একদিন না একদিন এরকম সাজা মাথা পেতে নিতে হয়। তবু কেন জেল থেকে বের করে আনবই? মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে কখনো জেলে আটকে রাখা যায় না। আমরা তোমার জন্য হাইকোর্ট করবো, প্রয়োজনে সুপ্রিম কোর্ট করবো। হ্যাঁ, আমাদের প্রাণ প্রিয় বিগ বসকে মুক্ত করবো। বেজি তার কেউ নেই। তোমরা বেজিকে দেখো, তোমাদের কাছে রেখে গেলাম। আমরা জীবন দিয়ে আপনার রক্ষা করবো।